আপনার অ্যাটেনশন পাচ্ছেন, এবং এই অ্যাটেনশনকে পরবর্তীতে আপনি ট্রাস্ট যদি গেইন করতে পারেন, তখন কি এই ট্রাস্ট থেকে পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টে ইজিলি সে পেমেন্ট করে দিবে, আর আপনার প্যারা নেই। তো এই যে $1 বিলিয়ন স্লাইড ভাই, এই যে যত টাকা পেমেন্ট করছেন আমার এই পর্যন্ত, সবাই কিন্তু ঋণী হয়ে গেছেন। 10 লাখ টাকা করে আবার দিয়ে দিন এই স্লাইডের জন্য, সব দিয়ে দিছি। সো ইওর গোল, আপনার গোল তাহলে কি? এক্সট্রাক্টিং মানি ফ্রম দা মার্কেট। আপনার নাম্বার 1 গোল হতে হবে মার্কেট থেকে মানি নিজের পকেটে নিয়ে আসা। কেন? বিকজ আপনি অনেক মানুষকে হেল্প করতে চান। এখন আপনি যদি বহু মানুষকে হেল্প করতে চান আপনার প্রোডাক্টের মাধ্যমে, আপনার সার্ভিসের মাধ্যমে, তাহলে আপনাকে তো মার্কেটে টিকে থাকতে হবে ভাই। আপনি তো সব ফ্রি যদি উদাই দিয়ে দেন তাইলে তো হবে না। ধরেন যে আপনি অনেক দিল দরিয়া, যে ভাই আমি মানুষকে যেহেতু হেল্প করতে চাই তাইলে সব ফ্রিতে দিই, জাকাত হিসাবে দিয়ে দিই। জাকাত হিসাবে যদি আপনি দেন আর আপনার পকেটে যদি না থাকে, তাহলে প্রবলেমটা তো এক সময় হয়ে যাবে যে আপনার উল্টা এক সময় নিজেরই দিতে হবে। দ্যাটস ওয়াই হাবি জাবি যাকে খরচ না করে আপনার নাম্বার 1 প্রায়োরিটি হতে হবে আগে মানি যাতে আপনার পকেটের ভিতরে আসে। যদি এই পকেট ঠিকঠাক থাকে, এরপরে গিয়ে অন্যান্য খরচের কথা চিন্তা করতে হবে, এর আগে না। আমাদের এখানে অনেক মানুষজন আসছে যে খরচ কিরকম ভাবে করে, ধরেন একটা ইভেন্ট হবে, এই ইভেন্টের মধ্যে তার লোগো দেখা যাবে, এই কারণে 50,000 টাকা দিয়ে বসে থাকে, বাট ইটসেলফ এই লোগোর দিকে কেউ তাকায় না। এরকম বহু ডাম্প মার্কা প্ল্যানিং এর কারণে আমরা এমন এমন জায়গায় মানিকে ওয়েস্ট করে ফেলি যে আমরা চাই যে আমার একটা ব্র্যান্ড বিল্ড হোক। বাট আজকে একটা উল্টা কথা বলবো, সবাই বলে না যে ব্র্যান্ডিং এর দিকে আগে ফোকাস করতে হবে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টপ ব্র্যান্ডিং, স্টার্ট ব্যাংকিং। আগে আপনাকে ব্যাংকিং করতে হবে, নট ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কারা করে? ব্র্যান্ডিং করে $1 বিলিয়ন যাদের ইন্ডাস্ট্রি আছে তারা। ধরেন যে ব্র্যান্ডিং করার জন্য অ্যাপের লক্ষ লক্ষ মানে মিলিয়নস অফ ডলার কিসের মধ্যে ঢালছে, কন্টেন্টের মধ্যে ঢালছে। এখন আপনি যদি এই গেম এখন খেলতে নামেন যে ভাই আমি এখন টাকা না কামাই আগে ব্র্যান্ড বিল্ড করি, এই ব্র্যান্ড তো বিল্ডই হবে না ভাই। আপনি টাকা ছাড়া ব্র্যান্ড বিল্ড করবেন কি দিয়ে? এই যে কন্টেন্ট বানাবেন, একটা হাই ভ্যালু কন্টেন্ট বানাতে হলে আমাদের যে কন্টেন্ট আপনারা দেখেছেন, এই কন্টেন্টের এডিটিং পারপাস, শুটিং পারপাস 80,000 টাকা খরচ হয়েছে একটা কন্টেন্টের পিছনে। এবং ই সব বাদে এটার জন্য যে টিম নিয়ে গিয়েছি, ওদেরকে বিমান দিয়ে নিয়ে আসলাম, তারপরে 5 স্টার রাখলাম, এগুলোর খরচ বাদে 80,000 টাকা খরচ হয়েছে। তাহলে আপনি খেয়াল করেন, যখন আপনি এরকম হাই ভ্যালু জিনিসপত্র দিবেন, আগে তো টাকাটা আপনার পকেটে রাখতে হবে। টাকা যদি না থাকে তাহলে আপনি দিবেন কোন জায়গা থেকে? স্টার্ট ব্যাংকিং। আপনার কাজ হচ্ছে কি মার্কেট থেকে মানি আগে নিজের পকেটে নিয়ে আসা, এবং অবশ্যই এটা ভালো অফারের মাধ্যমে, মানুষকে হেল্প করার মাধ্যমে, মানুষকে ঠকিয়ে না। দেখেন এই টুলস গুলোর মাধ্যমে আপনি চাইলে একটা মানুষের ক্ষতিও করতে পারেন, ক্ষতি করে টাকা নিতে পারেন, আবার একটা প্রপার ভ্যালু দিয়েও কিন্তু টাকাটা নিতে পারেন। এবং রিজিক যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট করেই রেখেছেন, আপনি ভালতে গেলেও সেটা খারাপ হইতে গেলেও আসবে। এবার খেয়াল করেন তো, তার মানে হয়তো আজকে সে ভালো আছে, বাট ইভেন্চুয়ালি একটা সময় গিয়ে কিন্তু এই কার্ডস তাকে নিতে হবে, অভিশাপ কিন্তু তার জমা হচ্ছে। এটা যদি ইহকালে নাও পায়, পরকালে আপনি খেয়াল করে দেখেন কতগুলো হাজার হাজার মানুষকে যদি ঠকিয়ে বসে থাকে, এই কার্ডস কিন্তু নিতে হবে ভাই। So people are waiting to send you floods of money. আপনার কাস্টমাররা আপনাকে টাকার বন্যা ভাসি, মানে আপনার কাছে টাকার বন্যা পাঠানোর জন্য বসে আছে। You are just not presenting the right content in proper way. আপনি শুধুমাত্র প্রপার ওয়েতে তার সামনে কন্টেন্টটা দিতে পারছেন না। এখন দেখেন, আমি বসে আছি যে আপনারা টাকা পাঠাবো এজ আ কাস্টমার, এখন এই টাকা নেয়ার মতো যে মাধ্যমটা তৈরি করতে হবে, আপনি এই মাধ্যমটা তৈরি করছেন না।
হ্যাঁ, আপনার কাস্টমারের পকেটে এই টাকা আছে, তাহলে আপনার কাজ কি? কাস্টমারের পকেট থেকে যাতে আপনার পকেটে টাকাটা সে দিতে পারে, তাকে এই সুযোগটা দেন ভাই। সে বসে আছে আপনাকে দেওয়ার জন্য, এই সুযোগ না দিলে সে দিতে পারছে না। এই সুযোগ কিভাবে দিবেন? আপনার কন্টেন্টের মাধ্যমে। আপনাদেরকে দুইটা মানুষের উদাহরণ দিব। এই দুইজনই আমার কাছের বন্ধু, একজন নাহিয়ান আর একজন মাজেদ। এবার নাহিয়ান যখন বিজনেস স্টার্ট করে তখন তার কন্টেন্ট এরকম হয় যে নিজে যা মনে আসে আর অন্যকে যা বলতে দেখে সে তাই বলে। অর্থাৎ কন্টেন্ট রিলেটেড, কাকে কোন কথা বলতে হবে, কিভাবে বায়ার্স ব্রেনকে অ্যাক্টিভেট করতে হবে, এই জিনিস সে আলাদাভাবে শিখে নেয়। তার যেটা মনে চায়, যেটা মন চাইলেও যে 100% খাঁটি বলে দিই। ইটসেলফ আপনি যে 100% খাঁটি, এটা কাস্টমার গুনেও না আপনারে, কারণ সবাই একই কথা বলতেছে। সবাইকে যেটা বলতে দেখে নাহিয়ান সেইটাই বলে। সে সস্তা 1000 টাকা এডিট করে। এবার আপনি খেয়াল করেন, এরকম বহু মানুষ আছে যে এডিটরের সাথে বসে বসে করে, মানে বার্গেনিং করে, না না ভাই 1000 হলে করামু, 500 হলে করামু, এই কি বলেন মিনিটে 9000 টাকা, ইটস ইম্পসিবল, জীবনেও না। এরকম বলে নাহিয়ান হচ্ছে এরকম টাইপের পাবলিক যে কিভাবে সস্তায় 1000 টাকা করানো যায় এই ক্যাটাগরি দেশে যাচ্ছে। তারপরে সে 20,000 টাকা ধরেন যে অ্যাডভেন্টে খরচ করে, এমন ভাবে সে 15টা কন্টেন্ট বানায়। কারণ কি? একটার পর একটা দেয়, একটার পর একটা খরচ করছে, বাট কোনোটাই ওয়ার্ক করে না। অন্যদিকে মাজেদ, এই মাজেদে কি করে, সে আগে শিখেছে কিভাবে স্ক্রল স্টপ করতে হয়। ওই যে বললাম যে তার যে থাম, যে বুড়ো আঙ্গুল, এইটাকে কিভাবে ফ্রিজ করে ফেলতে হয়, অ্যাটেনশন কিভাবে ধরে রাখতে হয়, এই যে পুরো কন্টেন্টের মধ্যে কিভাবে আপনি ভিজুয়াল অ্যাপিলিং এর মাধ্যমে তার অ্যাটেনশনটাকে ধরে রাখবেন, কিভাবে এটাকে প্ল্যান করবেন, কিভাবে প্রোগ্রাম করবেন, কিভাবে অ্যাজ আ ডাইরেক্টর, ডাইরেক্টরের মতো কিভাবে এই জিনিসটার অ্যাটেনশনটা ধরে রাখবেন, কিভাবে এই টোটাল জিনিসটা যাবে, এটা শিখেছে। কোন অডিয়েন্সকে কি বলে তারা কেনার জন্য মরিয়া হয়ে উঠবে। আপনি খেয়াল করে দেখেন, এই যে যারা প্রাইমে আছেন তারা একটুখানি দেখেন তো, বিপিএম এ যখন আপনি এসেছেন তখন আমার অফারিং কি ছিল, যে প্রথম 10 জনের জন্য এত টাকা, দ্বিতীয় 10 জন, তৃতীয় 10 জন। প্রাইমের মধ্যে কোনো এমন অফার কিন্তু পান নাই। প্রাইমের মধ্যে খেয়াল করে দেখেন অফারিং কিন্তু অন্যরকম, যে 1 টাইম পেমেন্টে এত, 2 টাইমস পেমেন্টে এত, 3 টাইমস পেমেন্টে এত। কার কার মনে আছে একটুখানি লিখেন তো যারা প্রাইমে আছেন। আমি কিন্তু একদম নিজেরটা দিয়ে দিয়ে বোঝাচ্ছি, একদম মানে নিজের উদাহরণ। হ্যাঁ, এখন এটার কারণ কি? বিকজ আপনি যখন জিনিয়াস কোডের মেম্বার, তখন আপনার ব্রেইনের লেয়ার একটা রকম। তখন আপনারা যদি প্রথম 10 জনের ভিতরে দেই, তাইলে আপনি পাগল যে ভাই 10 জনের মধ্যে থাকতেই হবে, আর কোনো কিছু করার নেই, 10 জনের মধ্যে থাকবো যেমনি হোক, কারণ আমি এত টাকা বাঁচাই ফেললাম। আর যখন আপনি বিপিএম করে ফেলেছেন, আপনাকে আমি এতটুকু ভ্যালু দিয়েছি যে আপনি 9,000 টাকা পেমেন্ট করে এখানে 5 লাখ টাকা ভ্যালু পেয়ে গিয়েছেন। এবার আপনি আমার জন্য মরিয়া, আপনি হচ্ছেন গিয়ে, আপনার ইমোশন এত বেশি যে এবার আমি যাই অফার করি আর আপনাকে প্রথম 10 জনের ভয় দেখানোর দরকার নেই। এবার দিছে 1 টাইম, 2 টাইম, 3 টাইম, সবাই 1 টাইম পেমেন্ট করছে, কেউ 2 টাইম করেনি। প্রাইম আমাদের 35,000 টাকা। এবার খেয়াল করে দেখেন মজার জিনিসটা কি, আমরা আমাদের যে কন্টেন্ট বানাই, এই সময় আমি কোল্ড অডিয়েন্সের সাথে এমন এমন কথা বলি যার মাধ্যমে সে মানে আপনার কন্টেন্টের উপরে থাপ্পড় মেরে চলে যায়, স্ল্যাপ অন ইউর কন্টেন্ট। বাট যখন আপনি আসলে জানবেন যে একজন কোল্ড অডিয়েন্সকে এক্স্যাক্টলি কোন কথা বলতে হয়, কোন কথা বললে সে আপনাকে নিয়ে মানে নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, কোন কথা বলার মাধ্যমে আপনার ট্রাস্ট গেইন হবে। বিকজ ট্রাস্ট তো পাসওয়ার্ড ভাই, এটিএম বুথ থেকে যে টাকা বের করবেন পাসওয়ার্ড তো লাগবে। এবার কোল্ড অডিয়েন্সকে আপনি ঠিক কোন কথা বললে সে কিনবে, এই জিনিসটা কিন্তু জানতে হবে। এবার মাঝে আরেকটা কাজ কি করে, সে একটা কন্টেন্টের পিছনে 20,000 টাকা খরচ করে দেয়। ওয়ারেস নাহিয়ানে 15,000 টাকা খরচ করে 15টা কন্টেন্ট বানিয়েছিল, বাট তার একটাও কাজ করে নেই। এই যে আমি 80,000 টাকা খরচ করে একটা কন্টেন্টের কাজ করলাম, কেন করলাম? বিকজ আমি জানি
একটা কন্টেন্ট দিয়ে তো আমি 80 লাখ টাকা উঠাবো ভাই। তাইলে এটার পিছনে 80,000 খরচ করলে কি, 5 লাখ টাকা খরচ করলে কি, আমার আউটকাম তো 80 লাখ। একটা উইনিং কন্টেন্ট দিয়ে আরবিন 19 দিনে 1 কোটি টাকা পর্যন্ত জেনারেট করেছে, এবং তার সেই কন্টেন্টটা এশিয়ার সাবকন্টিনেন্টের মধ্যে নাম্বার 1 কন্টেন্ট ছিল দীর্ঘ 1 বছরেরও বেশি। এত পরিমাণ ইমোশনাল কানেকশন ছিল, ভিজুয়াল অ্যাপিলিং ছিল, মানে মানুষজন এটা দেখার সাথে সাথে ইমোশনালি অ্যাটাচড, ওই যে ট্রাস্ট পেয়ে গিয়েছে, পাসওয়ার্ড পেয়ে গিয়েছে, এবার সবাই অর্ডার আফটার অর্ডার। একজন পুরানোর সাথে সাথে আরো যত প্রোডাক্ট আছে সব অর্ডার করে ফেলছে। কেন? বিকজ এটার মধ্যে যথেষ্ট ইমোশনাল অ্যাপিলিং, কোল্ড অডিয়েন্সকে ঠিক কোন কথা বলে কানেক্ট করতে হবে, এই সব এলিমেন্ট গুলো ছিল। বায়ার্স ব্রেইনে ঢুকে কিভাবে ডিসিশন নিতে হবে, সব এলিমেন্ট গুলো ছিল। আর নাহিয়ানে বৈশা বৈশা ঠিকই খরচ করলো, বাট তার কোনো প্রফিট হইলো না। মাঝে এখানে একদিন অ্যাড চালায়া 2 লাখ টাকা নিয়ে আসলো। এবার আপনি খেয়াল করেন, আমাদের আজকে আমি যতটুকু দেখলাম, আমাদের জিনিয়াস কোড ব্যাচ 26-এ 80 জন মেম্বার। 80 গুণ 500 কত? 40,000। আজকে তো অ্যাড চালাই নাই তেমন একটা, খুবই কম অ্যাড চালিয়েছি। নর্মালি আমাদের অ্যাডের বাজেট, মানে ডেইলি বাজেট থাকে 500 থেকে $1,000। আজকে গেছে মাত্র মনে হয় 50 নাকি কত ডলার। মানে আজকে হচ্ছে কি টেস্টিং না কি জানি বললো, এটার জন্য একটুখানি কম খরচ করবে। কালকে থেকে বলছে যে বাজেট বাড়া মিনিমাম 400 করতে হবে। এবার আপনি খেয়াল করেন, একদিনই তো 40,000 উঠে গেল। তাইলে আমি যে 80,000 খরচ করলাম, এই খরচটা কি লস নাকি লাভ? কালকে তো এই 40,000 হয়ে যাবে 2 লাখ, তারপরের দিন এটা হয়ে যাবে আবার 5 লাখ, এরপরের দিন টোটাল এই কন্টেন্ট দিয়ে আমি যা ইনকাম করবো, এটা মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা আমার ইনকাম হবে এই কন্টেন্টের মাধ্যমে। তাহলে কন্টেন্টের পিছনে খরচ করলে লসটা কোন জায়গায় হইলো? লস তো হইলো না। বাট আমরা কন্টেন্ট ক্রিয়েশনের সময় চিন্তা ভাবনা করি, আচ্ছা ঠিক আছে, কেমনে সবচেয়ে কম টাকায় কিভাবে কন্টেন্টটা বানানো যায়। বাট ইটস আপনার যত মানি আপনি ইনভেস্ট করেন, আপনার দরকার 60% মানি ইনভেস্ট করা মার্কেটিং এর উপরে। এই জিনিসটা কে কে বুঝতে পেরেছেন বলেন? আজকে যদি এই জিনিসটা বুঝতে পারেন, হ্যাঁ কন্টেন্ট দেখতে পারবেন, তো আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই জিনিস বুঝতে পারলে ভাই খেলা কিন্তু শেষ। কন্টেন্টের পিছনে টাকা দিবেন, ফেসবুকে টাকা দিবেন, ও আপনারা টাকা দিবে আরো বেশি বেশি। এবার যত ভালো কন্টেন্ট বানাইতে পারেন, যত হায়ার লেভেল থেকে বানাতে পারেন। এবার 2 জনের ক্যালকুলেশন দেখেন, নাহিয়ানে খরচ করছে কম, টাকা বাঁচাইছে বৈশা বৈশা। 20,000 টাকা এনে খরচ করছে, 15,000 টাকা কন্টেন্টে খরচ করছে, এবং 15টা কন্টেন্ট পাওয়া গেছে। বাট এই যে 35,000 টাকা যে খরচ করলো, এই পুরাটাই লস, একটা টাকাও লাভ হয়নি। অন্যদিকে মাঝে হচ্ছে গিয়ে এই কন্টেন্ট মন্টেন্ট যা কিছু শিখা লাগে, এই যে কিভাবে স্ক্রল স্টপিং করতে হয়, কিভাবে অ্যাটেনশন দিতে হয়, কিভাবে প্রোডাক্টের জন্য মরিয়া করে তুলতে হয়, কিভাবে পার্সুয়েট লাইক আ প্রেসিডেন্টের মতো কিভাবে পার্সুয়েশন করে পণ্যটা কিনাতে হয়, এটা শিখার জন্য সে খরচ করছে 1 লাখ, আর কন্টেন্টে খরচ করছে আরো 20,000। এই যে 1,20,000 টাকা ইনভেস্টমেন্ট, তার কিন্তু একদিনের মধ্যে যেহেতু 2 লাখ টাকা করে ফেলছে, এই 80,000 টাকা একদিনে প্রফিট। তাহলে খেয়াল করেন, এই কন্টেন্ট কি সে একদিন চালাবে? কন্টেন্ট তো চালাবে মাস ভরে। যতদিন এই কন্টেন্ট মানে ফ্যাটিক না হয়, ততদিন এই কন্টেন্ট চালাইতেই থাকবে। তাহলে 10 দিন চালাইলে তার মানে 80 লাখ টাকা প্রফিট, সরি 8 লাখ টাকা প্রফিট। এটা ধরতে পেরেছেন কে কে, যে কন্টেন্টে আপনার বাজেট এরকম ভাবে দিতে হবে? হ্যাঁ, না না, ক্লাসে রেকর্ড পাবেন না। মার্কেটিং যদি শিখাই, আমার তো আগে মার্কেটিং করতে হবে। আজকে আপনাদের আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া যে আজকে আপনাদের বিজনেস কোর্সে অফার করা হবে। ওকে, সো অন্যদিকে ফোকাস দেওয়া বন্ধ করেন। আমাদের ওই যে জিনিয়াস কোডের একটা স্লাইড ছিল যে অন্য মানুষের টাকা কোনা বন্ধ করে নিজের ইনকামের চিন্তা করেন। আপনাকে যেটা বুঝাচ্ছে এই জিনিস আগে বুঝেন ভাই, এটা না বুঝে অন্যদিকে ফোকাস গেলে কিন্তু সমস্যা। সেই হিডেন জেমস গুলো আসলে কি কি?
যেটার মানে কথা বলে আপনাদেরকে আজকের ক্লাসে আনা হয়েছে। দেখেন, একটা জিনিস খেয়াল করে আপনারা 10 মিনিটস স্কুল, এসিএস, যমুনা গ্রুপ, গ্রামীণ ফোন, রবি, তারপরে রাফসান্দা ছোট ভাই, এরপরে হচ্ছে গিয়ে আমাদের খালিদ ফারহান ভাই, তারপরে আরেকজন আছে আয়মান সাদিক। এই এই নামগুলো কেউ কি শুনেছেন এই পর্যন্ত? শুনেন না এমন কেউ তো থাকার কথা না। এই নামগুলোর একটা শুনেছেন? এই যে এত এত বড় বড় ব্র্যান্ড বিল্ড আপ হলো, এইটার পিছনে যে কন্টেন্ট টিম কাজ করেছে, এক্স্যাক্টলি সেই কন্টেন্ট টিমকে নিয়ে আমাদের এইবারে কন্টেন্ট করা হয়েছে। এশিয়াটিক সহ যত বড় বড় এজেন্সি আছে, এই এজেন্সি গুলো কি করে, ধরেন আমি হচ্ছে গিয়ে ওকে ধরেন আমি হচ্ছে গিয়ে সিনেমাটোগ্রাফার আছে আমার, আমার মানে ভিডিও এডিটর আছে, সব পুরো একটা টিম আছে। এখন এই যে এশিয়াটিক রবির থেকে একটা কাজ দিলে 20 লাখ টাকা চার্জ করে একটা মানে ক্যাম্পিং এর জন্য। এরকম আছে এশিয়াটিকের একটা স্ট্যাটিক পোস্টার, এটা যদি আপনি ডিজাইন করতে যান 28,000 টাকা নিবে একটার জন্য। এটা মানে জানেন আপনারা এই তথ্য? স্ট্যাটিক কি বোঝেন? স্ট্যাটিক বোঝেন নাকি? স্ট্যাটিক হচ্ছে ওই যে যে পোস্টার গুলো দেয়া হয়, ধরেন যে একটা পোস্টার থাকে, এই পোস্টারের মধ্যে আপনার প্রোডাক্ট অথবা একটা কিছু একটা অফারিং কোন একটা কিছু থাকে, এরকম স্থির ছবিগুলোকে বলা হয় স্ট্যাটিক। এবার বুঝছেন কে কে বলেন? হ্যাঁ, স্থির ছবিগুলোকে বলা হয় স্ট্যাটিক। এবার ওরা এমন এমন এজেন্সি যে একটা স্ট্যাটিকের জন্য 28,000 টাকা মানে চার্জ করে। এবং মজার ব্যাপার হচ্ছে এই এজেন্সি গুলোর যে টিম, যারা এই কাজগুলো তুলে দেয়, তারাই হচ্ছে এই মানুষগুলা যে হিডেন জেমস এর কথা আজকে আপনাদের বলছি। এবং এদেরকে আমরা অনবোর্ড করে আমাদের যে বিজনেস কোর্স অথবা যে মার্কেটিং নিয়ে আমরা কাজকর্ম করব, তাদেরকে অনবোর্ড করা হয়েছে, যাতে ডিরেক্টলি তারা কিভাবে কন্টেন্ট প্ল্যান করে, তারা কিভাবে আগাচ্ছে, তারা কিভাবে একটা মানে নর্মাল কথাকে এরকম ভাবে প্রেজেন্টেশন করে মনে হয় যে কি না কি জানি বললো। আপনি যদি আমাদের কন্টেন্টের স্ক্রিপ্টটা নিয়ে দেখেন, মনে হবে যারা সাবজেক্টটা প্রতিদিনই বলবে, বাট কন্টেন্টে এরকম ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, এটাতে মনে হয় যে আরেকটা অন্য কিছু বলবো। এরকম সাউন্ড দিয়ে দিচ্ছে একটা, এরকম এডিটিং একটা আসতেছে। তো তারা এরকম কিভাবে একটা নর্মাল জিনিসকে একটা ম্যাজিক্যাল ওয়েতে প্রেজেন্টেশন করে, এই জিনিসপত্রগুলো নিয়ে আপনাদের ক্লাস করানোর জন্য তাদেরকে হায়ার করা হয়েছে। সো আচ্ছা, একটু হ্যাঁ আমাকে টাইম দেন, 1 মিনিট। ওকে, সো আমরা যারা বিজনেস করবেন অথবা অলরেডি করছেন, তাদেরকে নিয়ে যে জার্নিটাতে যাচ্ছি, সেটা টোটালি সবচেয়ে বেশি ফোকাস করা আর কি মার্কেটিং এর উপরে, এবং 3 পয়েন্ট করে জাস্ট মার্কেটিং এর উপরে ফোকাস করে আমরা একটা বিজনেসকে কিভাবে দারুণ ভাবে স্কেল আপ করতে হয়, এবং যে সিক্রেট সস গুলো ইউজ করে আমি মার্কেটিং করি। এই যে একজন বলছিলেন যে আপনারা স্টোরি টেলিং করতেছেন, ইয়েস, অ্যাজ সেম অ্যাজ ওই যে একজন লোক এই যে অ্যাডের মধ্যে বলতেছিল কমেন্টে যে আচ্ছা কন্টেন্ট তো দেখলাম, এর পাশাপাশি বায়ার্সদের ব্রেইনে কিভাবে ঢুকে বায়ার্স ব্রেইন অ্যাক্টিভেশন করতে হয় এটাও শিখলাম। দেখেন খেয়াল করে, তো এইরকম ভাবে আসলে করতে হবে, এরকম ভাবে আমাদেরকে যেতে হবে, এটা না করতে পারলে প্রবলেম। তো আমাদের যে নিউ কোর্সটা আমরা লঞ্চ করছি, সেটার নাম হচ্ছে মার্কেট শেকার্স।
নামটা একটুখানি লিখেন তো, আপনারা বুঝছেন না কি? মার্কেট শেকার্স। চ্যাট একটুখানি লিখেন তো, আপনারা লিখতে লিখতে আমি একটুখানি বলে দিই। মার্কেট শেকার্স মানে কিসের না মার্কেট শেকার্স মানে আপনি কিভাবে মার্কেটের ভিতরে ভূমিকম্প লাগিয়ে দিবেন, মার্কেটের মধ্যে কাঁপাকাঁপি শুরু করে দিবেন। নো কোনটা? আমি কি কোনো কোশ্চেন করেছি? ইয়েস নো? হ্যাঁ, মার্কেট শেকার তারাই যারা মার্কেট শেকিং কন্টেন্ট বানাচ্ছে। মার্কেট একরকম ভাবে চলে, একটা ট্রেডিশনাল ওয়েতে চলছে, দেখা যাচ্ছে মার্কেটে সেলমেন নাই। এই যে অনেকেই বলে যে, ওই যে একজন বলছিল যে ভাই ব্রেন নিয়ে যে শুরু করছেন, এই ব্রেন নিয়ে কাজ করে মানুষজন সব অলরেডি নিয়ে গেছে, আপনারা কিছুই পাবেন না। বাট খেয়াল করে দেখেন আমাদের ইটসেলফ, আমাদের এক একটা জিনিয়াস করে কতজন পার্টিসিপেন্ট থাকে, এক একটা বিপিএম ব্যাচে কতজন থাকে। মানুষজন মনে করে যে আরেকজন কাজ করতেছে বিধায় এখানে মনে হয় আমার অডিয়েন্স আসবে না, বাট নো ভাই, আপনি তার চেয়ে ভালো মার্কেটিং করলে এটা আপনার আসবে। লার্নোভা কেন 5 মাসে এত বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, কিভাবে এই 40,000 মানুষের প্ল্যাটফর্ম হয়ে যায়? কারণটা কি? বিকজ আমরা 5 মাসে হিউজ পরিমাণে মার্কেটিং করেছি। অন্যান্য মানুষজন 5 বছরে সেই মার্কেটিং করেনি। দেখেন একটা ব্র্যান্ড বড় হয় কিভাবে, আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বড় হবে আপনার ব্র্যান্ড, যত বেশি মানুষকে জানাবেন তত বড় হবে আপনার ব্র্যান্ড। এটাই তো ফর্মুলা, আর তো কোনো ফর্মুলা নেই। এখন অন্য মানুষ, এটার জন্য কিন্তু অনেক বেশি রকেট সায়েন্সের দরকার নেই। অন্য মানুষ 5 বছরে যত মার্কেটিং করে, আপনি 5 মাসে ততটুকু করেন, আপনার রেজাল্ট 5 মাসে এসে পড়বে। এই 5 বছর টাইম লাগবে না। আর একজনে 50 বছর লাগিয়ে যত মার্কেটিং করে, আপনি 5 দিনে করেন, তার 50 বছরের রেজাল্ট আপনি 5 দিনে নিয়ে আসবেন। এইটাই ওয়ে, অন্য কোনো ওয়ে নেই। এটা কে কে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন কে কে বলেন তো? সো মার্কেট শেখার হওয়ার জন্য রেডি কে কে? যেটা বলছিলাম যে লার্নোভাকে এত দ্রুত বিল্ড আপ করার, এই যে আমরা যে ফাস্টেস্ট গ্রোয়িং ব্রেইন ট্রেনিং প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম 5 বছর লাগিয়ে যে মার্কেটিং করেছে, আমরা এটা 5 মাসে করে ফেলেছি। অন্যান্য মানুষজন 5 বছরের কন্টেন্ট বানিয়েছে ধরেন যে 10টা, আমরা 5 মাসে বানিয়েছি 10টা। এটাই ওয়ে। অন্যান্য মানুষজন 5 বছরে ধরেন এটার মধ্যে বাজেট দিয়েছে $10,000, আমরা 5 মাসে দিয়েছি $10,000। এইটাই ওয়ে, অন্য কোনো ওয়ে নেই। অর্থাৎ সে যতটুকু ইনপুট 5 বছরে দিয়েছে, আপনি ততটুকু ইনপুট যদি 5 মাসে দেন, তাহলে 5 বছরের রেজাল্ট 5 মাসে এসে পড়বে। এইটাই ওয়ে। বুঝছেন কে কে কম? আজকে একটুখানি মানে লোকাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে মজা লাগছে। সবাই রেডি, অলরেডি মানুষজন রেডি হয়ে বসে আছে মার্কেট শেখার হওয়ার জন্য। সো মার্কেট শেখার মধ্যে আসলে কি কি থাকবে, আমরা একটুখানি এটার ভিতরে জিনিসপত্রগুলো দেখি। আমরা মেইনলি এখানে যে টপিক গুলো কভার করবো, নাম্বার 1, দ্য ইগনিশন চেম্বার, আনলক দ্য হিডেন সিস্টেমস অফ গ্রোথ এন্ড ম্যাজিক্যাল মার্কেটিং। এটা হচ্ছে কি আমাদের এমন একটা কোর্স যেখানে প্রথমত 6টা ক্লাস থাকবে। 6টা ক্লাস কি কি আগে এটা শুনি, তারপরে বাকি জিনিসপত্র দেখবো। এবং ডিপিএম মেম্বার্স এন্ড ফিনিশার্স মেম্বার্স এর জন্য একটা ইউনিক জিনিস আছে, যে এটা অন্য একাডেমির মানুষজন পাবেন না। এই যে যে কোর্সটা আপনারা দেখছেন, এটা কিন্তু ইটসেলফ অন্য একটা একাডেমি থেকে লঞ্চ হবে। আপনাদের সুবিধা হচ্ছে অন্য একাডেমির মানুষজন এমন এমন জিনিসপত্র পাবে না যেটা আপনারা পাবেন। এবং কি কি পাবেন এটা সামনে দেখবো। নাম্বার 1, দ্য ইগনিশন চেম্বার, আনলক দ্য হিডেন সিস্টেমস অফ গ্রোথ এন্ড ম্যাজিক্যাল মার্কেটিং। ইগনিশন মানে হচ্ছে কি আগুন। এই জায়গার মধ্যে বলে না যে লোহারে যদি আপনি একটুখানি অন্যরকম শেপে আনতে চান, তাইলে কি করতে হয়? আগে লোহার মানে আগুনে গরম করতে হয়। ঠিকঠাক ভাবে যদি গরম করেন, তখন গিয়ে যত বাড়ি দিবেন তত শেপে চলে আসবে। সেইখানের মধ্যে আমরা আমাদের ব্রেইনের মধ্যে এমন এমন জিনিসপত্র ঢুকাবো যেটার মাধ্যমে আমরা ম্যাজিক্যাল মার্কেটিয়ার হয়ে উঠবো। এবং কোন হিডেন সিস্টেমস গুলোর কারণে, এবং খুবই সিম্পল সিম্পল কিছু সিস্টেম,
বিশ্বাস করেন ভাই, 10,000 টাকা কামাইতে কঠিন, 1 কোটি টাকা কামাইতে সহজ। 10 লাখ টাকা কামাইতে মানে সহজ, 1 লাখ টাকা কামাইতে কঠিন লাগে। বিকজ 1 লাখ টাকা কামানোর জন্য আপনার অনেক হাবিজাবি মার্কেটিং করতে হবে, যেগুলো আসলে কঠিন। এই চিল্লাবেন গলা ফাটায় আছে, দেন দেন এই অফার সেই অফার, উল্টাপাল্টা চিল্লাচিল্লি করতে হবে। আর 10 লাখ কামানোর জন্য এমন একটা সুন্দর কন্টেন্ট বানাতে হবে, এমন একটা হাই ভ্যালু কন্টেন্ট বানাতে হবে, তারপর এটাকে বাড়ি এখন যখন 8,990 করেছি, এবার আর কেউ প্রাইস বলে না। কেন জানেন? ক্যাপচার করতে হবে। কেন? কারণ গরিবদের কাছে সেল করে বড়লোক হওয়া ওয়ে মোর টাফ। এই জিনিসটা অনেক বেশি টাফ। বিকজ একটা গরিব মানুষ একটা 50 টাকার জন্য সারাদিন কথা বলবে আপনার সাথে, সে একটা জিনিস কেনার আগে 100 বার চিন্তা ভাবনা করতে থাকে। ওয়ারেস আমার যেরকম মানে বাইং ডিসিশন, আমি যদি আমারটা বলি, অনেকে প্রোডাক্টের ওয়ারেন্টি চেক করে না যে ভাই এটা কয় বছর চলবে। আমি আইফোন কেনার সময় এটা চেক করিনি, মানে জিজ্ঞেস করিনি। ইভেন এটা কি মানে অনেক বেশি আসল নাকি নকল এটাও চেক করিনি। মানে আমার মানে বাইং যে ডিসিশন এটা খুবই ইজিয়ার, এবং আমি খুব ইজিলি সবকিছু মানে কিনে ফেলি, এত প্যারা হয় না। আপনি যদি এই টাইপের কাস্টমারকে ধরতে পারেন তাহলে আপনার সুবিধাটা বুঝেন, সে আপনাকে তেমন কোনো কোশ্চেনই করবে না, বলার আগে আপনার পকেটে টাকা ঢুকিয়ে দিবে। তাইলে এই মানুষের কাছে ব্যবসা করে বড়লোক হওয়া সহজ, নাকি যে 50 টাকার জন্য 5 ঘন্টা ধরে আপনার সাথে তর্ক করবে তার সাথে সহজ? বলেন তো, দেখেন তো। রিচ পিপলদের কাছে আপনি যদি সেল করেন তাহলে সেটা আপনার জন্য আপনার বড়লোক হওয়া সহজ। গরিবদের কাছে সেল করলে আপনার বড়লোক হইতে অনেক টাইম লাগবে, অনেক কষ্ট করতে হবে। সো রিচ পিপলকে যদি আপনি সেল করতে চান তাহলে কন্টেন্টটা কি আপনার খ্যাতমার্কা হইলে হবে? কন্টেন্টটা যদি হজবরল বানান তাইলে হবে না। কিন্তু কেন আমি কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে কন্টেন্ট বানাইলাম? কারণ আমি তো একটা নর্মাল মানে কিসে চলে যেতাম, 2 স্টারে চলে যেতাম, 1 স্টারে চলে যেতাম। এটার কারণ হচ্ছে গিয়ে রিচ পিপল আমার সাথে কানেক্টেড হবে বিকজ অফ দ্য 5 স্টার ফ্রিকোয়েন্সি। একটা ডোবার সাথে কেন কন্টেন্ট বানাইলাম না? কেন সমুদ্রের সাথে বানাইলাম? বিকজ সমুদ্রের হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির কারণে আমার সাথে হাই ফ্রিকোয়েন্সির পিপল কানেক্টেড হবে। একটা ডোবার ফ্রিকোয়েন্সি খুবই কম, লো, এটার সাথে লো ফ্রিকোয়েন্সির মানুষজন কানেক্টেড হবে। Number 2, magnetic director. Plan, prepare, and produce marketing videos that convert even if your only camera is your smartphone. আপনি কিভাবে একজন ম্যাগনেটিক ডাইরেক্টর হয়ে উঠতে পারেন? এরকম একজন ডাইরেক্টর যে ম্যাগনেটের মতো একটা মানুষের অ্যাটেনশন তার পুরো কন্টেন্ট জুড়ে ধরে রাখে। এবং সে কিভাবে করে এটা? সে এমন প্ল্যানিং করে, এমন ভাবে কন্টেন্টটা প্রিপেয়ার করে, এবং এমন ভাবে মার্কেট এটা প্রডিউস করে যে এটা মানুষকে অ্যাটেনশন ধরে রাখতে বাধ্য করছে। ইভেন ইফ ইউর অনলি ক্যামেরা ইজ ইউর স্মার্টফোন, যদি আপনার একমাত্র ক্যামেরা আপনার স্মার্টফোন হয় তারপরে সমস্যা নেই। আপনার এমন না যে ডিএসএলআর লাগবে। আপনার যে ফোন আছে এই ফোনটাকে ভার্টিক্যাল করে নিলেই আপনি কন্টেন্ট করে ফেলতে পারবেন। বাট এটার জন্য আপনার ডাইরেক্ট যে ম্যাগনেটিক ডাইরেক্টর যে ক্লাসটা এইটা দরকার হবে। নাম্বার 3, ভিজুয়াল ম্যাজিশিয়ান। এটা খুবই মানে দারুণ একটা ক্লাস, যেখানে আপনি শিখতে পারবেন ফ্রিজিং দ্য থাম সো ইট ক্যান নট স্ক্রল ডাউন। আপনার কাস্টমারের যে থাম, যে বুড়ো আঙ্গুল যেটা দিয়ে সে স্ক্রলিং করে, সেটাকে কিভাবে ফ্রিজ করে ফেলবেন, এমন হুক কিভাবে দিবেন, এমন ভিজুয়াল কিভাবে দিবেন যাতে মানুষজন পুরোপুরি হুক যে আপনার এই কন্টেন্ট অ্যাটলিস্ট ইগনোর করতে পারবে না। And number 4, static power play. Grow 5x more, spend 2x low. আপনি কিভাবে আরো 5x বেশি রিচ করতে পারেন এবং আপনার খরচ আরো 2 গুণ কমিয়ে, এই জিনিসটা আপনারা এই ক্লাসে শিখতে পারবেন, স্ট্যাটিক পাওয়ার প্লে। বিকজ আমাদের কিন্তু স্ট্যাটিকের দরকার হয়, এবং ওই যে কোম্পানিগুলোর একটা স্ট্যাটিক ডিজাইন করতে 28,000 টাকা নেয়।
আপনার মানে এত বাজেট দিয়ে যদি স্ট্যাটিক করান তাহলে প্রবলেম। সো দ্যাট এখানে যদি আপনি শিখে নিতে পারেন, একটা স্ট্যাটিকের জন্য একটা টাইম লাগবে না, আপনি জাস্ট আইডিয়া যদি জেনারেশন করে ফেলতে পারেন, এবং আইডিয়া জেনারেশন কিভাবে হয় এই জিনিসটা এখানে শেখানো হবে, তাহলে আপনার যেটা সুবিধা যে আপনি টোটাল যে বাজেট দিয়ে যত রিচ আউট করবেন তার চেয়ে 5 গুণ বেশি রিচ করতে পারবেন 2 গুণ কম খরচ করে। আপনারা কে কে খেয়াল করেছেন কোচ কাঞ্চন স্যার প্রচুর পরিমাণে স্ট্যাটিক অ্যাড রান করেন? কে কে খেয়াল করেছেন বলুন তো? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে গ্রোয়িং 5x মোর, আরো বেশি রিচ করতে পারবে, এবং 2x কম তার হচ্ছে গিয়ে মানে খরচ হবে এই রিচ আউটটা করতে। সেটার কারণ কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পেরেছে মানুষ। এবার আসেন মজার ক্লাস, যে ক্লাসে প্রেসিডেন্ট পারসুয়েশন শিখবেন, হাউ টু পারসুয়েট লাইক আ প্রেসিডেন্ট, এবং এটা আমার ডেভেলপ করা এমন একটা ক্লাস যেটা মানুষকে পণ্য কেনার জন্য মরিয়া করে তোলে। সেলস ওভারফ্লো, কনভারসেশনস দ্যাট ফ্লাডস ইওর অ্যাকাউন্ট, যে কনভারসেশনের কারণে আপনার অ্যাকাউন্টে বন্যার পানির মতো মানুষজন টাকা ঢুকাবে। দিস ইজ কল্ড সেলস ওভারফ্লো। এবং এখানে আমি আপনাদেরকে শিখাবো, এটা আমার নিজে ডেভেলপ করা ক্লাস হতে যাচ্ছে, এবং আমার ইন্টারন্যাশনালি এমন হয়েছে আমি মার্কেটিং নিয়ে 2 দিনের ক্লাস করেছি 1 লাখ টাকা পেমেন্ট করে। তারপরে আমি হচ্ছে গিয়ে অফার নিয়ে ক্লাস করেছি 5 দিনের ক্লাস, এটার মধ্যে আমাকে কত ডলার পেমেন্ট করতে হলো লাস্টে? 497 ডলার 5 দিনের ক্লাস। এটা মানে 128 দিয়ে গুণ করে দেখেন বাংলা টাকায় কত হয়। এই হাই ভ্যালু জিনিসপত্র দিয়ে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে একটা কোল্ড অডিয়েন্সকে কোন কথা বলতে হয়, এক্স্যাক্টলি কোন কথা বলার মাধ্যমে তাকে কিনাতে হয়, এবং কিভাবে তার সাথে এমন সম্পর্ক বিল্ড আপ করতে হয় যাতে সে আপনার বায়ার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠে। আপনারা নিজে দেখেন তো আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কতজন আছেন? রুবা বাপু, সাদমান সাদিক ভাই, তৌহিদ ভাই, আওয়াল ভাই, এগুলো সব আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। লার্নওভার মার্কেটিং তারা করে, তারা এই জন্য মানুষজন ঢুকায়। এই আপনারা আছেন নাকি বলেন? ব্র্যান্ড অ্যাম্বাসেডর কয়জন আছেন দেখি? এই যে এই যে দেখেন, প্রচুর পরিমাণে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কেন আপনি জানেন? আমি যদি অ্যাড অফ করে দেই তারপর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিকজ অফ মাই ব্র্যান্ড অ্যাম্বাসেডরস। আজকে একটা নতুন অফার বানিয়ে আমি তাদেরকে দিলে তারা এটা কিনবে, তারা মানুষজন ঢুকাইবে যে স্যার আপনার জিনিস করে কয়জন লাগবে, 1 জন 10 জন করে দিয়ে দিবে। এরকম যদি আমাকে 100 জন 10 জন করে দেয় তাহলে 1000 জন অডিয়েন্স আমার হয়ে যাচ্ছে ফ্রিতে, আমার কোনো অ্যাড রান করা লাগে না। তাইলে খেয়াল করেন। এবং এই জিনিস আপনি কিভাবে আপনার কাস্টমারের সাথে করবেন এক্স্যাক্টলি সেই জিনিসটা শিখাবো আমাদের সেলস ওভারফ্লোতে। এবং নাম্বার 6, আপনারা সবাই আয়ন আরবিনের ভক্ত আমি জানি, কিভাবে এই ছোট্ট ছেলে 19 দিনে 1 কোটি টাকা করে, কিভাবে ও এত বড় বড় ভিশন দেখে। নাম্বার 6 যে ক্লাসটা হবে আরবিনের দা ভিশন আর্কিটেক্ট, খুবই নাইস একটা ক্লাস, এবং এখানে আপনি শিখবেন টার্নিং ইউর ড্রিম বিজনেস ইনটু আ ডিজাইনড রিয়েলিটি। যে বিজনেসটা আপনি ড্রিম দেখেন এটাকে কিভাবে ডিজাইন করে রিয়েলিটি জানতে হয়, একটা বিজনেসের ব্যাক এন্ড ফাংশন কিভাবে চলে। দেখেন আমি কিন্তু লার্নওভারতে শুধু ক্লাস নেই, অন্য কোনো কিছু কিন্তু আমি করি না, পুরো ব্যাক এন্ড অপারেশন আরবিন দেখে কিভাবে এটা 1 কোটি থেকে 10 কোটিতে যাবে, কিভাবে কোন সময় এটা 100 কোটি মান্থলি ইনকাম করবে, এই টোটাল প্ল্যানিং এর ভিতরে কিন্তু আরবিন আছে। এবং এই ব্যাক এন্ডটা কিভাবে সে ডিজাইন করে, এবং এর আগে যে বিজনেসটা করেছে যেটার কথা শুনে আপনারা মানে প্রচুর পরিমাণে নক দিয়েছেন যে স্যার আরবিন কি কোনো ক্লাস নেবে না, ওরা একটা বিজনেস ক্লাস নিতে বলেন, ওরা একটা মার্কেটিং এর ক্লাস নিতে বলেন। সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন আমাদের নাম্বার 6 যে ক্লাসটা হবে সেটা। আগেই বলেছিলাম ভাই এটা 6 ডিজিটের কোর্স, এবং এটা আসলে 6 ডিজিটের কোর্স। টোটাল যে 6 ক্লাস পাবেন আপনারা, এই টোটাল 6টা ক্লাসের ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। এবার আসেন সামনে আরো দেখে আর কি কি আছে।
আপনারা বোনাস হিসেবে 3টা গ্রুপ কোচিং পাবেন, এবং এই 3টা গ্রুপ কোচিং এ আমরা সব মেন্টররা এখানে থাকবো, এন্ড আপনাদেরকে টানা 3 দিন ভাইব্রেটিং গ্রুপ কোচিং দেওয়া হবে। বোনাস নাম্বার 2, দিস ইজ অনলি ফর বিপিএম এন্ড ফিনিশার্স পেপার। অন্য একাডেমি থেকে যারা আসবে তারা এটা পাবেন না। এবং শুধুমাত্র এই জিনিসের জন্য আমরা আমাদের যে মার্কেট শেখার যে আছে, কোচিং আছে, এখানে 20 জনের বেশি নিব না। কেন নিব না? কারণ এই চ্যালেঞ্জটা না হলে আমরা করতে পারবো না। এটা কি চ্যালেঞ্জ? এটা ইটস লাইক আ মিলিয়নিয়ার চ্যালেঞ্জ। 7 days 7 digit চ্যালেঞ্জ, ফ্রি অ্যাক্সেস। এটাতে আপনারা সবাই ফ্রি অ্যাক্সেস পাবেন যারা বিপিএম এন্ড ফিনিশার্স মেম্বার। ইউ ক্যান ইউজ ইট অনলি ইফ ইউ অলরেডি আর ইন বিজনেস এন্ড জেনারেটিং সেলস। আপনাদেরকে আগেই বলে দিই, যদি কেউ বলেন যে স্যার আমার কোনো কিছু নাই, আপনি কি পারবো 10 লাখ টাকা 7 দিনে করতে পারবো? না, পারবেন না। কোনো কিছু না থাকলে পারবেন না। আপনার অ্যাটলিস্ট একটা বিজনেস থাকতে হবে। এবং এটা আমরা কিভাবে করব? যেহেতু আমরা 20 জন নিয়ে এই কোচিংটা করছি, প্রতি উইকে আমরা 5 জন করে নিয়ে করবো, এবং এটা ব্যাক এন্ডে আমাদের টিম আপনাকে সাপোর্ট করবে। আমি এন্ড আরভিন এই 2 জন আপনাদেরকে সাপোর্ট দিব কিভাবে 7 ডেজে আপনারা 7 ডিজিট ইনকাম করতে পারেন। সো এইটার আরেকটা মাহাত্ম্য হচ্ছে, আপনি যদি একবার এটা শিখে যান তাহলে পরের বার আপনি নিজে নিজে ইজিলি করতে পারবেন, কারণ রোড ম্যাপ জেনে যাবেন। আগেই বলে দিচ্ছি, যাদের কোনো বিজনেসই নাই তাদের ক্ষেত্রে করণীয় কি? এই যে 5 জন করে যে আমরা করবো, তার মানে 20 জনকে আমার করতে 4 সপ্তাহ লাগবে। 4 সপ্তাহে আমরা 5 জন করে 4 5 20 জন এটা কমপ্লিট করবো। এটা যদি আমি একবারে 100 জন নিয়ে নিই তাহলে প্রবলেম, কারণ এত সপ্তাহ আমার কাছে টাইম নেই। হয়তো আপনাদের জন্য 1 মাস আমরা ডেডিকেটেড করবো, যে 1 মাসে আপনাদের দিয়ে ওয়ার্ক করা হবে। এবং যাদের বিজনেস নেই তারা হচ্ছে গিয়ে শেষের যে সপ্তাহ, এইটাতে আপনারা শুরু করবেন। ইন দ্য মিন টাইম, যেহেতু মার্কেটিং এ সবকিছু শিখে যাচ্ছেন, বিজনেসটা ব্যাক এন্ড বুঝে যাচ্ছেন, এবং প্রথম 3 উইকসে যেহেতু যাদের বিজনেস আছে তারা এটা করে ফেলছে চ্যালেঞ্জটা, আপনারা লাস্ট উইক আস্তে আস্তে আপনাদের একটা বিজনেস অ্যাটলিস্ট লঞ্চ করতে হবে, একটা প্রোডাক্ট অ্যাটলিস্ট লঞ্চ করতে হবে। সো ক্লিয়ার কে এটা বলুন তো একটুখানি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা মিলিয়নিয়ার চ্যালেঞ্জ? কেউ না কেউ আবার রিপিট করতে বলে। আচ্ছা, রিপিট আরেকবার করে দিচ্ছি। আমাদের এই কোর্সটা লার্নোভা থেকে লঞ্চ হচ্ছে, আরেকটা বিজনেস একাডেমি থেকেও লঞ্চ হবে। এবং এই বোনাস নাম্বার 2টা শুধুমাত্র লার্নোভা একাডেমির স্টুডেন্ট যারা বিপিএম মেম্বার এন্ড ফিনিশার মেম্বার তাদের জন্য আছে। এটা কি? এখানে আমি, আরভিন এন্ড আমাদের পুরো টিম, মানে যারা হচ্ছে কি আপনাদের এই কোর্সটা কন্ডাক্ট করছে, তারা ডিরেক্টলি আপনাকে হেল্প করবে কিভাবে 7 ডেজ এর ভিতরে 7 ডিজিট আপনার আর্নিং করা যায় আপনার বিজনেস থেকে। এবং প্রথম প্রশ্ন হচ্ছে কি, ভাই আপনি কি এটা করছেন? ইয়েস, আমি করেছি। এটা আরভিন 8 ডিজিট করেছে 19 দিনের মধ্যে। সো এটা আমাদের জন্য মানে কোনো বড় ম্যাটার না, এটা অলরেডি আমরা করেছি। এবং আমি ইয়ারলি এটা করেছি, মান্থলি এটা করেছি, উইকলি এটা করেছি। সো এখানে আপনার যে হেল্পটা হবে সেটা হচ্ছে, আপনি হয়তো বুঝতেছেন না, মানে একটা জিনিস স্কেল করতে ভয় পান, বাট যখন আপনাকে মেন্টর বলে দেয় যে ভাই এটা স্কেল করেন, আমি আছি, সমস্যা নেই, তখন আপনি ইজিলি মানে ব্রেইন যখন পেয়ে যায়, অ্যাকসেপ্টেন্স পেয়ে যায়, তখন এটা করে ফেলে। সেই জিনিসগুলোতে আপনার হেল্প পাবেন। এবং এটাতে শুধুমাত্র আমাদের বিপিএম এন্ড ফিনিশার মেম্বাররা ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। আই হোপ এটা ক্লিয়ার। এবং বোনাস নাম্বার 3, এইটাও অনেক বেশি ভাইব্রেটিং একটা ক্লাস, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যতটুকু প্ল্যান করছি, এটা প্রমিস না, বাট আমাদের প্ল্যানিং অনুযায়ী একটা ক্লাস হবে আপনাদের অফলাইনে। হয়তো আমরা একটা ভেন্যু হায়ার করে সেখানে এই ক্লাসটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, এবং আজকে অলরেডি কথাবার্তা বলেছি একটা ঢাকার ভিতরেই। সো দিস ইজ রিভার্স ইঞ্জিনিয়ারিং ইউর মানি মডেল। আমাদের যারাই আমরা বিজনেস করি, মানি মডেলের মধ্যে ঝামেলা থাকার কারণে আমাদের বিজনেস ঠিকঠাক ভাবে হয় না। এরকম বহু মানুষ আছে 1 কোটি টাকা সেলস করে ফেলেছে, বা তার প্রফিট মাত্র 1 লাখ টাকা। অনেকের 1 কোটি টাকা সেলস করে ওটারও লস হয়। কেন? কারণ লসের মধ্যে প্রোডাক্ট সেল এক কষ্ট এত পরিমাণে যাচ্ছে যে মানে এটা দিয়ে কভার আপ করতে পারে না, কারণ ফেসবুকের কস্টিং তো হাইবে। এখন আপনি আপনার মানি মডেলটাকে কিভাবে ডিজাইন করতে পারেন, দি এক্সাক্ট মানি মডেল
we use to generate more money in less time. আমরা যেটা বলি যে কম সময়ে বেশি টাকা ইনকাম, এটা হয় মানি মডেলের কারণে। আমাদের হিডেন কিছু মানি মডেল আছে, যে মডেলিং এর কারণে এই ঘটনাটা ঘটে। এবং এখানে 12 স্টেপসে আপনাদেরকে শেখানো হবে যে একটা মানি মডেল কিভাবে ডিজাইন করতে হয়, যাতে আপনি মোর ইনকাম করতে পারেন লেস টাইমের মধ্যে। এবং এক্স্যাক্টলি যেটা আমরা মেনটেন করি সেটাই, আলাদা কোনো কিছু না, মানে গুগল করা কোনো কিছু না। And very special bonus for today's participants only. শুধুমাত্র আজকে যারা জয়েন করছেন তাদের জন্য এই বোনাসটা কার্যকর হবে। এটা দেখেন, এটা একটুখানি বুঝতে হবে এটা কি বোনাস। গেট ডিরেক্ট ফিডব্যাক from your mentors to upgrade your marketing content. আপনি ধরেন যে একটা প্ল্যান করছেন, একটা ক্যাম্পেইন নিয়ে প্ল্যান করছেন, অথবা একটা কন্টেন্ট নিয়ে প্ল্যানিং করেছেন। এইবার এই কন্টেন্ট আপনি দিবেন, দেওয়ার আগে আপনি প্রপারলি যদি ওই যে প্ল্যান, তারপর হচ্ছে গিয়ে প্রিপেয়ার, তারপর হচ্ছে গিয়ে প্রডিউস না করতে পারেন, তাহলে কিন্তু ওই যে নাহিয়ানের মতো অবস্থা হবে। নাহিয়ানও কিন্তু 15টা কন্টেন্ট ভাই রেডি করছে, একটাও কাজ করেনি। কেন? বিকজ সে শুধু রেডি করা দরকার করবো আর কি, এরকম। বাট এখানে আবার 2 টাইমস দিয়েছে, এটা একবার না, 2বার আপনারা পাবেন। আপনাদের যে কন্টেন্টটা যাচ্ছে, যে ক্যাম্পেইনটা যাচ্ছে, হয়তো এই একটা ক্যাম্পেইন দিয়ে আপনার 1 কোটি টাকার একটা প্ল্যান আছে, হয়তো একটা ক্যাম্পেইন দিয়ে আপনার 10 কোটি টাকার একটা প্ল্যান আছে। তাহলে এটা লঞ্চ করার আগে তো যথেষ্ট রিফাইন করে নিতে হবে জিনিসটাকে। তো ডিরেক্টলি আমাদের থেকে আপনারা কনসালটেশন নিতে পারবেন, এবং জাস্ট 2 ডেজ পার্টিসিপেন্টস। এটা যদি এমন হয় যে আমাকে পুরো 20 জনকে দিতে হবে, তাহলে কিন্তু আবার প্রবলেম, কারণ 20 জনকে নিয়ে আমার আলাদা আলাদা ভাবে বসা ইজ লাইক আমার জন্য একটা প্রবলেম হয়ে যাবে। সো আজকে যারা জয়েন করছেন তাদের জন্য এটা, যে ডিরেক্টলি আমার এন্ড আরবিনের থেকে আপনারা এই ফিডব্যাকটা পাবেন, যে কন্টেন্টটা আপনি দিচ্ছেন অথবা যে ক্যাম্পেইনটা আপনি দিচ্ছেন এটা কি ঠিকঠাক আছে কিনা, এটাকে কোন জায়গায় একটুখানি ফাইন টিউনিং করার কারণে এই জিনিসটা ওয়ার্ক করবে। দেখেন এরকম বহুবার হয় যে আপনি হয়তো একটা কন্টেন্ট, একটা ক্যাম্পেইন যে প্ল্যান করেছেন, এটা একদম অনেকটাই ঠিকঠাক, বাট একটুখানি চেঞ্জ করতে হবে। এই একটুখানি চেঞ্জ না করার কারণে পুরো ক্যাম্পেইনটা লস হয়ে যায়। পুরো আপনার যে অ্যাড বাজেট আপনি করছেন যে $10,000 ক্যাম্পেইন হবে, আপনি 15,000 টাকা দিয়ে অ্যাডমেট বানাইলেন, এই টোটাল জিনিসটা লস হয় জাস্ট এই যে ফাইন টিউনিং এর কারণে। সো আমরা এরকম আপনাকে 2টা ক্যাম্পেইনের ফাইন টিউনিং করে দিব, যে একটা ক্যাম্পেইন দিয়ে আপনার 10 লাখ টাকার প্ল্যান থাকতে পারে, 1 কোটি থাকতে পারে, 10 কোটি থাকতে পারে, ইটস আপ টু ইউ, আপনি কত বড় প্ল্যান নিয়ে আগাবেন। এবং আপনাদের সিক্রেট ভাইব্রেটিং কমিউনিটি অ্যাক্সেস থাকবে, যেখানে আপনারা যে উদ্যোক্তারা আসছেন, দেখেন আমি কিভাবে আরবিনকে পেয়েছি জানেন, একটা কমিউনিটির মাধ্যমে। এবং একটা কমিউনিটির মাধ্যমে এরকম একটা বিজনেস বিল করে ফেলা, তারপর আরবিনের বাবার সাথে আমার যে সম্পর্ক আপনারা কয়েকজন হয়তো জানেন, যে সে আমাকে নিজের ছেলের মতো ট্রিট করে, কিন্তু অন্য আরবিনকে যেরকম ট্রিট করে আমাকে সেম ভাবে ট্রিট করে। এখন এই যে একটা আত্মার সম্পর্ক, এটা আসলে টাকা দিয়ে মানে মূল্যায়ন করা যায় না জিনিসটা। এবং এরকম অনেক হয়েছে, আমি যখন প্রথম বিজনেস করেছি আমার কোনো পুঁজি ছিল না, কিন্তু প্রথম বিজনেস আমি করছি পার্টনারশিপে। একজন অলরেডি বিজনেস ভালো বিল্ড আপ করছে, হয়তো একটুখানি লস যাচ্ছে, তখন আমি তার সাথে কানেক্টেড হয়েছি, তখন ওই বিজনেসকে গ্রো করেছি বিকজ অফ দ্য কমিউনিটি। সেই কমিউনিটি আপনাকে এরকম একটা পাওয়ার দেয়। ধরেন আপনি একটা বিজনেস লঞ্চ করবেন, আপনার কাছে ফান্ডিং নেই, মানে ফান্ডিংটা আপনারা কেউ দিয়ে বিশ্বাস করে না, বাট কমিউনিটি থেকে আমি এরকম বহুবার ফান্ডিং পেয়েছি। সেরকম আপনারা একটা কমিউনিটি পাবেন, যেখান থেকে আপনার মতো মানুষজন, আপনার মতো সমমন উদ্যোক্তারা একসাথে থাকবেন এবং একসাথে আপনারা গ্রো করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে সিক্রেট নেটওয়ার্কিং অ্যাক্সেস ফ্রম ওয়্যার উই বিল্ড আওয়ার কন্টেন্টস, যেখান থেকে আমরা আমাদের নিজেদের কন্টেন্ট বানাই, এক্স্যাক্টলি সেম জায়গার সাথে আপনাদের নেটওয়ার্কিং হয়ে যাবে, এবং আপনারা চাইলে ওই একই জায়গা থেকে কন্টেন্ট বানাইতে পারবেন। দেখেন আপনার আর কোনো ঝামেলা নেই। এতক্ষণ যে প্যারা ছিল যে ভাই প্ল্যানিং এক্সিকিউশন, মানে মাথা মুথা ঝিমঝিম করে এরকম টাইপ, এবার আর কোনো ঝামেলা আছে বলেন তো? এই অ্যাক্সেস যদি পেয়ে যান,
লার্নিং একাডেমি থাকলে তো সবচেয়ে মানে বেশি মানি জেনারেট করা যায়। যারা কোচিং বিজনেস লার্নিং বিজনেস আছেন তাদের ইনকাম আরো হিউজ করা পসিবল। তাহলে কি হলো? সো টোটাল আপনারা যা কিছু পাচ্ছেন, আমাদের টোটাল ভ্যালু হচ্ছে গিয়ে 10,40,000 টাকা। এখানে আমাদের 6টা ক্লাস যাবে, আমাদের 3টা গ্রুপ কোচিং যাবে, আপনাদের সাথে মিলিয়নিয়ার্স উইক চ্যালেঞ্জ করা হবে, যেখানে আমি এন্ড আরভিন সরাসরি আপনাকে হেল্প করবো কিভাবে একটা মিলিয়নিয়ার্স উইক বিল্ড আপ করা যায়। নাম্বার 4 আমাদের হচ্ছে গিয়ে ভাইব্রেটিং কমিউনিটি আছে। নাম্বার 5 হচ্ছে গিয়ে আমাদের কি বলে এটাকে নেটওয়ার্কিং অ্যাক্সেস আছে। নাম্বার 6 হচ্ছে গিয়ে আমাদের ডাইরেক্টলি আপনারা ফিডব্যাক পাবেন শুধুমাত্র আজকের পার্টিসিপেন্টস এর জন্য, এবং এটা আমরা মেনটেন করবো। আজকে যারা ঢুকবেন তাদেরকে মার্ক করে রাখা হবে এবং তাদেরকে আলাদাভাবে অ্যাজ আ ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। এবং আপনাদের সবচেয়ে যেই মানে মজার একটা ক্লাস হতে যাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং ইউর মানি মডেল। আপনার মানি মডেলটাকে এরকম ভাবে ডিজাইন করা যাতে আপনি লেস টাইমে মোর ইনকাম করতে পারেন, এবং মোর ইনকাম করার ওয়ে এটা আপনার মানি মডেল থাকতে হবে। উইদাউট মানি মডেল আপনি এটা করতে পারবেন না, আন্দাজ একটা কিছু হয়ে যাবে না। সো টুডেজ অফার 1,30,000 টাকা, এবং এখানে আর কোনো এমন হবে না যে প্রথম 10 জন 20 জন 30 জন, এটা 1,30,000, এটা আর কমছে না। তাহলে এখন মানুষজনের মাথার মধ্যে প্রশ্ন যে স্যার এটা তো বড় প্রেশার। ইয়েস, এটা বড় প্রেশারই আপনাকে নিতে হবে। এবং আমি আপনাদের গ্রুপে একটা লিখেছিলাম যে যাদের মিনিমাম মাল্টিপল 7 ডিজিট অথবা 8 ডিজিটের প্ল্যান আছে তারা আজকের ক্লাসে জয়েন করেন, বাকিদের করার দরকার নেই। এবং আপনাদেরকে 6 ডিজিটের একটা কোর্স অফার করা হবে, এটা কিন্তু বলেই নিয়েছে আগেই। এবার আপনি খেয়াল করেন, আপনি যদি 6 ডিজিটের ডিসিশন নিতে না পারেন তাহলে আপনি 8 ডিজিট আপনি ডিজার্ভ করেন না। শুধু এটাই সত্যি, এটা ব্রুটাল ট্রুথ হলেও, এটা মানে শুনতে কষ্ট হলেও এটাই সত্যি। 6 ডিজিটের ডিসিশন নিতে যদি আপনি ভয় পান তাহলে 8 ডিজিট আপনি ডিজার্ভ করেন না। সো দ্য মোস্ট ইজিয়েস্ট গেটওয়ে অফ দ্য কান্ট্রি, মানে এই দেশের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট গেটওয়ে আপনাকে দিচ্ছি যেভাবে আপনি কোর্সে ঢুকতে পারেন। ইটস অনলি ফর ইউ পিপল। বিকজ আমরা হচ্ছে কি বিপিএম এ বহু বড় একটা জার্নি কমপ্লিট করে ফেলেছি, ফিনিশারদের জার্নি কমপ্লিট করেছি। এখন আমার ফিল হয় যে মানুষগুলো যদি দূরে যায় তাহলে প্রবলেম, এগুলো কাছে কাছে থাকে। সো পে 30,000 টুডে, 1 lakh after millionaires week if you really generate the result. আপনাকে ইনিশিয়াল পেমেন্ট করতে হবে 30,000 এবং বাকি 1 লাখ আপনি পেমেন্ট করবেন আফটার মিলিয়নিয়ার্স উইক, যখন আপনি 10 লাখ টাকা আর্নিং করে ফেলছেন তখন গিয়ে এটা করবেন। বাকি 1 লাখ যেটা, এর আগে আপনার করা লাগবে না। এবং এটা আমি মনে করি যে আপনি যত ডিল পান এই ডিলের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ডিল, এর চেয়ে বেশি ইজিয়েস্ট কোনো কিছু হইতে পারে না। এবং 10 লাখ আর্নিং করতে তো আপনি আমার 5 লাখ টাকা দিয়ে দিতে পারেন, সমস্যা কি? সো বাকি 1 লাখ আপনাকে পে করতে হবে আফটার মিলিয়নিয়ার্স উইক। এবং যদি আপনি এটা ইনকাম করতে পারেন, এবার আপনি বোঝেন মানে 1 লাখ আমি আপনার থেকে পাবো, তাইলে অবশ্যই আমি মিলিয়নিয়ার্স উইকে এমন ভাবে আপনাকে মানে ড্রিভেন করবো যাতে আপনি মিনিমাম মিলিয়নিয়ার হয়ে যান। কারণ আমি তো 1 লাখ পাইতেছি, এখানে তো আপনি দিবেন মাত্র 30,000। 30,000 দিয়ে আপনি বহু কিছু করে ফেলবেন। 6টা ক্লাস করতেছেন, গ্রুপ কোচিং, এটা সেটা, বাট ওইখানে আমি জাস্ট 1 উইক আপনাকে ঠিকঠাক ভাবে টিউনিং করে দিলে 1 লাখ আমার পকেটে এসে বলছে। সো কমপ্লিট, অনেকে বলতে পারেন যে ভাই 30,000 নাই, এখন কি করতে পারি? এটা আমরা প্রাইমে হচ্ছে এরকম একটা গেটওয়ে দিই, আপনাদেরও দিচ্ছি। Complete the enrollment process by showing your commitment level and paying 2,000 টাকা initial non-refundable payment now. যেহেতু আজকের একটা অফার আছে যে আজকে যারা জয়েন করছেন তাদেরকে 2টা ফিডব্যাকের যে ক্যাম্পেইন ফিডব্যাক দেওয়া হবে। এন্ড এই ট্রিটমেন্টের জন্য অনেকে চান যে ভাই আজকে আমি জয়েন করবো, তো আপনি আপনার সিট বুকিং করার জন্য ইনিশিয়াল 2,000 টাকা পে করে বুক করে রাখতে পারেন।
সাপোর্ট টিম আমাদের পেমেন্টের লিঙ্ক গুলো গ্রুপে দিয়ে দেন এন্ড জুমের চ্যাটে দিয়ে দেন। এন্ড বাকি টাকা আপনি আগামীকালকে পেমেন্ট করতে পারবেন। এখন অনেকে আছেন যে ফিনিশার, ভাই ফিনিশার করছি আমি কি 1000 টাকা ডিসকাউন্ট পাবো না? ইয়েস, যারা ফিনিশার আছেন তারা এখান থেকে আরো, যেহেতু আপনাদের একটা কুপন আছে 1000 টাকার, এই কুপনটা আপনারা ইউজ করতে পারেন এন্ড আপনাদের ক্ষেত্রে এই পেমেন্টটা হবে 1,29,000। সো এটা কি ক্লিয়ার কিভাবে পেমেন্ট আমাদের যাবে? বলেন তো, নাইলে আমি আরেকবার রিপিট করে দিব। হ্যাঁ, মার্কেটিং সব বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল, অনলাইন আর অফলাইন আলাদা কোনো কিছু না। ইটসেলফ আপনার যদি সুপার শপ থাকে তারপর আপনার অনলাইন বিজনেস থাকতে হবে। আচ্ছা ভাই, আপনি ইজিয়েস্ট ওয়েতে এখানে ঢুকতে পারবেন 30,000 টাকা পে করে, বাকি 1 লাখ টাকা আপনার ডিউ থাকবে। আমরা যেহেতু একটা মিলিয়নিয়ার্স উইক করব, যেখানে আমাদের টার্গেট হচ্ছে কি 1 সপ্তাহে 10 লাখ প্রফিট জেনারেট করা, ওইটা কমপ্লিট করতে পারলে আপনি তখন গিয়ে বাকি 1 লাখ পেমেন্ট করবেন। আর যদি আপনার দ্বারা 5 লাখ হয় তাহলে করার দরকার নেই, বিকজ এটা হইলে 10 লাখই হবে। এন্ড যদি 30,000 ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে না থাকে, তাহলে আপনি আজকের সিটটা ধরে রাখার জন্য 2,000 টাকা পেমেন্ট করে টাকা নন রিফান্ডেবল ছিলাম। জয়েন হওয়াটা কি আমার জন্য আপনাদের better ক্লাস, হবে নাকি? আপনি যদি আপনাদের ক্লাস চলাকালীন সময়ের মধ্যে বিজনেস রান করেন, অথবা যে মিলিয়নিয়ার্স যে চ্যালেঞ্জ গুলো হবে, এটা তো আমরা 5 জন করে নিব, মানে প্রথম উইকে 5 জন, পরের উইকে 5 জন, তারপরের উইকে 5 জন, তারপরের উইকে 5 জন, এই হচ্ছে টোটাল 20 জন। সো আপনার যেটা করতে হবে, একদম লাস্ট উইকের মধ্যে আপনি যাবেন এবং প্রথম যে 3 সপ্তাহ